এখানে প্রতি বছর কত রোগী আমাদের বিদেশে চলে যায় এবং কি পরিমাণ টেস্ট তাদেরকে বাইরে করাতে হয় আমরা সকলেই জানি। এই দেশ থেকে যে টেস্টগুলো করে নিয়ে যাওয়া হয় অলমোস্ট সকল টেস্টই আপনি যে দেশেই যান না কেন সেখানে পুনর্বার করতে হয় এবং সেখানে কিন্তু খরচের একটা বড় অংশ চলে যায় রোগীদের জন্য। অন্ততপক্ষে যদি আমরা কিছু অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি তৈরি করতে পারি এ দেশে, তাহলেও কিন্তু রোগীরা অন্তত বিদেশে যারা চিকিৎসায় যাচ্ছেন তারা মূল পরীক্ষাগুলো সেখানে করিয়ে নিতে পারেন, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে, রোগীদের জন্য সহজ হবে। শুধুমাত্র চিকিৎসার দিকে মনোযোগ দিলে এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, আমাদের প্রিভেনশনের দিকে যেতে হবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে প্রিভেনশনের উপর গুরুত্ব আরোপ করার কথা বলেছি এবং এই রোগগুলোকে যদি আমরা থামাতে চাই, প্রিভেনশনের একটা বড় অংশ এই রোগগুলোর ক্ষেত্রে আমাদের যে ভেজাল খাদ্যের নিয়ন্ত্রণ সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকের এই প্রতিষ্ঠানটি যেমন শিল্প মন্ত্রণালয়ের অধীনে, তারা বিভিন্ন সেক্টরে মান নিয়ন্ত্রণ করে থাকেন, কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কাজের কথা আপনারা আজকে তুলে ধরেছেন, যে ল্যাবরেটরিগুলোর অ্যাক্রেডিটেশনের ব্যাপার। একইভাবে এই ভেজাল খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের জন্য যে কাজ করা, সেগুলোও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়। আমি সচিব মহোদয়ের সঙ্গে আমরা আলাপ করছিলাম যে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা আমাদের বিবেচনা করা প্রয়োজন। সুতরাং হেলথকে তার সার্বিকভাবে বৃহত্তর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হেলথ শুধুমাত্র হসপিটাল কিংবা চিকিৎসকের কাছে সীমাবদ্ধ নয়, এটার সঙ্গে অন্যান্য প্রাসঙ্গিক সংস্থা এবং সেক্টরগুলো জড়িত আছে। অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে আমি মনে করি এই মুহূর্তে যেহেতু আমাদের সক্ষমতা হঠাৎ করে বৃদ্ধি করা সম্ভব নয় এবং একই সাথে ল্যাবরেটরিগুলোকেও হঠাৎ করে আইনি বাধ্যবাধকতায় ফেলে দিলে সেটি বাস্তবসম্মত হবে না। আমাদের ইতিমধ্যেই স্বাস্থ্য ব্যবস্থার নানা সমস্যায় প্রতিদিন কিন্তু মানুষ সমস্যার মোকাবেলা করছেন। আমরা দায়িত্ব গ্রহণ করেছি 5 মাসের কিছুটা বেশি হয়েছে, আসার পর থেকেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আমরা আসার 15 দিন পর হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেটিকে নিয়ন্ত্রণের কাজ করছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হাসপাতালগুলোতে, ক্লিনিকগুলোতে সশরীরে গিয়েও সেগুলোর যে মানহীনতা সেটাকে নিয়ন্ত্রণের দিকে আগানোর চেষ্টা করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে জনগণের আস্থা থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই অ্যাক্রেডিটেশন সেই জনগণের আস্থা তৈরির একটা সুনির্দিষ্ট মানদণ্ড হতে পারে। তাই বাস্তবসম্মতভাবে আমার পরামর্শ থাকবে, আমরা এটিকে দ্রুতই বাধ্যতামূলক না করে আমরা যদি সচেতনতা সৃষ্টির দিকে প্রাথমিক পর্যায়ে জোর দেই, আমরা যদি সহযোগিতার দিকে প্রাথমিক পর্যায়ে জোর দেই এবং এই ল্যাবরেটরি এবং ক্লিনিকগুলোর যারা মালিক আছেন, যারা পরিচালনা করেন, তাদের কাছে এটির গুরুত্ব তুলে ধরতে পারি, অবশ্যই মার্কেটের যে নিয়ম, সেই মার্কেটের নিয়ম অনুযায়ী আজকে হয়তো আপনার 9টি সংস্থা এটার মধ্যে আছে, কিন্তু এটার গুরুত্ব জনগণকে এবং ল্যাবরেটরির মালিকদেরকে আমরা বোঝাতে পারলে তাহলে মার্কেটই ঠিক করবে যে কোন ল্যাবরেটরিগুলোতে মানুষ আস্থা পাবে এবং সেক্ষেত্রে অন্তত দ্রুতই আমরা দেখতে পাবো বড় আকারে যারা ডায়াগনস্টিক ল্যাব আছেন, যারা দেশব্যাপী বিভিন্ন সেবা প্রদান করেন এবং যাদের রোগীর সংখ্যা অনেক বেশি, তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তারা এই অ্যাক্রেডিটেশনের মাধ্যমে তাদের স্ট্যান্ডার্ডটা নিশ্চিত করতে পারলে আমি নিশ্চিত রোগীদেরও আস্থা বাড়বে, রোগীর সংখ্যা বাড়বে এবং এটি তাদের ব্যবসায়িক সাফল্যেও কন্ট্রিবিউট করবে। একই সাথে সরকারের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয় এবং অন্যান্য প্রাসঙ্গিক মন্ত্রণালয়গুলোর মাধ্যমে যদি এই কাউন্সিলের সক্ষমতা বৃদ্ধি করা যায়, তাহলে ধাপে ধাপে আমরা এই অ্যাক্রেডিটেশনকে আরও বিশদ পরিসরে ছড়িয়ে দিতে পারবো বলে আশা রাখছি। আজকের এই পলিসি ডায়ালগের মতোই আরও কিছু পলিসি ডায়ালগ হওয়া উচিত অংশীজনদেরকে একসাথে করে, যে কিভাবে এই পথে আমরা এগোতে পারি এবং কিভাবে আমাদের জাতীয়ভাবেই এই সক্ষমতা বৃদ্ধি পেতে পারে।